উপদেষ্টার সরাসরি এত বেশি ইনভলভমেন্ট আছে, কারণ সেই কারণে কিন্তু এই মাত্রায় বিপিএলটা এসছে, কিন্তু সেই কারণে কোনো চমক থাকছে নাকি ওপেনিং সেরিমনি বলে আলাদা কিছু থাকছে না। আমরা তো কতগুলো মিউজিক্যাল ফেস্ট হবে, ঢাকাতে হবে, চিলন হবে, সিলেটে হবে, সেগুলোতেই এক ধরনের সবাইকে কাছে টানার চেষ্টা করবো। আর খেলার মাঠে তেমন সেভাবে ওপেনিংয়ের কোনো সুযোগ নেই। ম্যাচগুলো কেমন হবে, মানে বিপিএল বলে সব কিছু কেমন হচ্ছে, যে কেমন একটা প্রতিযোগিতা খেলা হবে আশা করি বিপিএলে? ধন্যবাদ। না, আমরা তো ডেফিনেটলি আশা করছি যে ভালো হবে, কারণ আমরা যতই বাইরে থেকে আনার চেষ্টা করি না, জন্য বাইরে যতই আলটিমেটলি বিপিএলের একটা বড় লক্ষ্য হচ্ছে যে এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে চাই, যেখানে কম্পিটিটিভ ক্রিকেট খেলা হবে এবং আমাদের প্লেয়াররা সেটা অংশগ্রহণ করবে এবং এখান থেকে কিছু বেনিফিট দিতে পারবো, আমরা একটা ভ্যালু অ্যাড করবে আমাদের। সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু এটা একদিক দিয়ে ব্যর্থ হয়ে যাবে। তো আমি আশা করছি যেটা হবে, আমাদের যে যেসব কর্মকাণ্ড চলছে, আমি দেখছি যে বিপিএলে যে ফ্র্যাঞ্চাইজি আছে তারাও সেগুলো দেখছে, তারাও উপলব্ধি করবে যে এই বিপিএলে আমরা আগের সব জিনিসকে ছাপিয়ে যেতে চাই, কিন্তু বাইরের কর্মকাণ্ডেই না, ভেতরে খেলাতে আমি নিশ্চিত তারা সেভাবে শুনছিলাম স্টেজে কথা যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও আসলে দু এক লাইন করে লিখে দিয়েছে যে সংটা আসলে সবকিছু মিলে তাদের ইনভলভমেন্ট আজকের গ্রাফিতি এবং থিম সং আপনার কেমন লেগেছে, কোন বিষয়গুলো বেশি ভালো লেগেছে? আমাদের প্রধান উপদেষ্টার সরাসরি এত বেশি ইনভলভমেন্ট আছে, কারণ সেই কারণে কিন্তু এই মাত্রায় বিপিএলটা এসছে, কিন্তু সেই কারণে আমরা সবাই সাহস পেয়েছি এবং আমরা অনেক বড় করে দেখার একটা সুযোগ পাচ্ছি। নাহলে হয়তো কিছু অনুষ্ঠান হতো, তারপরে খেলা চলে যেতে পারত। সারা দেশ জুড়ে যে এই কর্মকাণ্ডগুলো হবে, এখন শুরু হয়নি বা হবে, আমরা নিশ্চয়ই দেখতে পাবো। তো এটা একটা কারণ যেগুলো ইভেন্ট বিপিএল আমাদের অ্যাকচুয়ালি খুব বড় ইভেন্ট, আমাদের বড় একটা জাতীয় ইভেন্ট, কিন্তু আমাদের খুব অনেক বেশি ইভেন্ট নেই, কিন্তু সো ওয়াই নট ক্যাপিটালাইজ দ্যাট, এবং সবার চোখ এদিকে থাকে। তো সেটাকে কাজে লাগিয়ে আমরা যদি শুধু খেলা না, খেলার মাঠের বাইরেও ইতিবাচক প্রভাব এটা ফেলতে পারি, ওয়াই নট। সেটাই চেষ্টা থাকবে, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে এবার। এবং অবশ্যই জন্য শিবের ম্যাচের সিরিজকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের পাশে আছেন। আবু সাইদ, মুগ্ধ, শহীদ, তাদের গ্রাফিতি তুলে ধরা, এটাও তো নিশ্চয়ই একটা আলাদা আপনাদের জন্য ভালো লাগে। গ্রাফিটি আমাদের সবার চোখ কেড়েছে, কিন্তু এবার আমরা সারা দেশ, শুধু আমাদের না, সারা পৃথিবীতে, সারা ঢাকা শহর জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে আমরা যেভাবে গ্রাফিটি দেখেছি, সেটাকে ধরে রাখাটা আমাদের দায়িত্ব, এবং সেটার প্রয়াসে আমরা দেখেছি এখানে, এবং এটা চলতে থাকবে, পুরো বিপিএল জুড়ে চলতে থাকবে। এ নিয়ে বোধহয় আরও অনেক কর্মকাণ্ড হবে গ্রাফিটি। তো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স কিন্তু গ্রাফিটিটা। এটা বলে দিয়েছে যে আমাদের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ কীভাবে চিন্তা করে এবং তারা যে দেশকে কীভাবে ভালোবাসে, দেশের কাজে ইনভলভ হতে চায়, সেটা খুব সুন্দর করে প্রকাশিত হয়েছে। তাদের চিন্তাভাবনাগুলো উঠেছে কিন্তু গ্রাফিটির মাধ্যমে। সো আমাদের যাদের বয়স হয়েছে, আমরা কিন্তু অনেক সময় একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমাদের যুব সমাজ হয়তো ততটা অ্যাক্টিভ না, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু অন্য ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি না, ওরা সত্যি ঠিক জায়গাতে আছে, ওরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।